পীরের কাছে গেলেন কেন, পীরের কাছে মুরিদ হলেন কেন? তখন তিনি বলে, আরে আল্লাহই তো সব কিছু করে, পীরের কাছে গেছি শুধুমাত্র নিজের আত্মা পরিষ্কার করার জন্য, পীরের কথা মতো চলার জন্য। তিনি হলো ওসিলা। কিসের ওসিলা? যেই জিনিস আরবিতে বানান পর্যন্ত হয় না। কেউ একটু হাত তুলে বলেন, যেই পীর মুরিদিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই দেশে ঈমান হারা হলো, এই পীর আরবিতে বানান করেন কেউ? আমি একটু শুনবো। বানানো হয় না ছাতা, এই কোনো আরবিতে ঢোকেও না আজ পর্যন্ত। অন্য শব্দ ধার করে নিয়ে এসে, ফার্সি শব্দ নিয়ে এসে বলা লাগে যে পীর মানে হলো শিক্ষক। এ আবার কেমন শিক্ষক? আলিফ বা তাসাও শিখায় না, তারপরে ক খ শিখায় না, ABCD শিখায় না, খালি জেকের 10 সময় লাভ দেয়, খালি হু হু করে। এবার কোন ধরনের শিক্ষক? পীর মানে শিক্ষক, এই কথাটা ইদানিং নতুন শুরু করেছে, অথচ পীর মানে হলো ইবলিসের এজেন্ট। এক একটা পীর এক একটা ইবলিসের এজেন্ট। মানুষ মনে রাখবেন, শয়তান যখন কারোর প্রতি বেশি সন্তুষ্ট হয় তখন তাকে লালন ফকির বানায়। যেই লালনের খানকায় গিয়ে আপনি বলতে পারবেন না গাঁজাকে গাঁজা, বলতে হবে সিদ্ধি। গাঁজার গন্ধে 1 থেকে 2 কিলোমিটার হাঁটা যায় না, শুধু গাঁজার ধোঁয়া উঠতেছে, পুলিশ প্রোটেকশন দিচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় গাঁজা খেতে। এই রকম একটা পাপী লোকের নামে আমাদের এই দেশে সেতু হয়। এই তো দেশ। যেই লোকটা মরার আগ পর্যন্ত ক্লিয়ার করে দিল না দেশে কে মুসলমান না হিন্দু, ও বলতো লালন কিদাতে সংসারে তোমরা বুঝলে না, তার মানে বেজাত। হিন্দু হলে তার একটা পরিচয় আছে, খ্রিস্টান হলে তার ভিন্ন একটা পরিচয় আছে, বৌদ্ধ হলে তার একটা আইডিওলজি আছে, কিন্তু জীবনেও কোনোদিন প্রকাশ করে নাই আমি কে দাতে সংসারে তোমরা বুঝলে না। এরকম একটা অজাতের নামে আমাদের দেশে সেতু হয়। আপনাকে কিভাবে বোঝাই? জনপ্রিয় হতে হলে তাকে শিরক বেদাত ছাড়লে জনপ্রিয় হতে পারবে না। তাই তো আপনাকে বলি, এই দেশে এমন হুজুর আছে যাদের নামের উপরে লক্ষ লক্ষ মানুষ এক জায়গা জমা হয়, কিন্তু এই হুজুর পর্যন্ত জীবনে কোনোদিন বেদাতের সিরিয়াল দিয়ে সমাজে চলমান 10টা বেদাতের নাম মুখ দিয়ে বলে না। যদি এক মাহফিলে বলে, ও হুজুর আমার ভাইয়েরা 10 লক্ষ লোক আমার নামের উপরে এসেছেন, তবে একটা কথা খালি মুখ দিয়ে বলে দেব, মিলাদ পড়া কিন্তু বেদাত। এই কথাটা খালি যদি মুখ দিয়ে বলতো, পরবর্তী মাহফিলে লোক অর্ধেক হয়ে যেত। আর এক মাহফিলে গিয়ে যদি বলতো, ওরে আমার ভাইয়েরা, এই 10 লাখ 20 লাখ লোককে আমার আল্লাহ আমার উপরে আমানত দিয়েছে, আমাকে ভালোবেসে আপনারা এসেছেন, আমি সবার সামনে বলি খবরদার জীবনে কোনোদিন মাজারে যাবেন না, পরবর্তী মাহফিলে লোক অর্ধেক হয়ে যেত। একবার যদি মুখ দিয়ে বলতো, ওরে আমার ভাইয়েরা, খবরদার জীবনে কোনোদিন মরা মানুষের বাড়িতে গিয়ে জুলুম করে কুলখানির খাবার খায়ও না, এই কথা ঘোষণা দেওয়ার পরে 10 থেকে 1 লাখ লোক নেমে আসতো। এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনি মনে রাখবেন, আমরা বলেছিলাম আপনার হুজুর আর আমাদের ভিতরে তফাৎ হলো, আপনার হুজুরও বলে বেদাত খারাপ, শিরক খারাপ, কোনটা কোনটা বেদাত তা মুখ দিয়ে কয় না, খালি আমরাই বলি। এই জন্য আমরা বেশি গালি শুনি, এই সমাজে আমরা বেশি মাজলুম। আর আপনার হুজুরকে নারায়ে তাকবীর দিয়ে খালি চাঁদে তুলে দিচ্ছে এই জাতি। এর নাম হলো বিকৃত করা। আপনার সামনে একটা বড় আলেমের নাম নেব, সাইদি সাহেবের নাম শুনছেন? কারা কারা হাত তোলেন? হাত নামান। সবাই বলেন, আপনার আশেপাশের এলাকায় ওনার থেকে বেশি জনপ্রিয় বড় হুজুর আপাতত ডেলিভারি হয়েছে, আপনার মনে পড়ে? এত বড় জনপ্রিয় হুজুর আছে এটা এখানে? নাই না? ওনার থেকে বেশি জানা শোনা একটা আলেম আপনার এলাকায় ইমামতি করে, একটু নাম শুনবো, আমি একটু চুপ থাকি, বলেন। হাত তুললেন না? ওনার থেকে বেশি বিদ্যা রাখে, বেশি দিনের খেদমত করে গেছে, এরকম একটা হুজুরের নাম বলেন যে আপনাদের মসজিদের ইমাম, নাম বলেন। আছে? মুরব্বী বলতেছে নাই, কেউ আসলেই নাই। আসলে আছে? আজকে আমার কথা আপনার তিতা লাগে? আজকে থেকে 40 বছর আগে সাইদি সাহেব বলে গেছে, তাবিজ ছিঁড়ে ফেলেন, তাবিজ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেন, মনে ছিলেন আপনার? এখন ইউটিউবে লেখেন, এখনো আছে। প্রায় 36 বছর আগে তিনি বক্তব্য দিয়েছে। মহিলা প্যান্ডেল থেকে প্রশ্ন গিয়েছে তার কাছে, খাদিজা নামে একটা মেয়ে প্রশ্ন করছে, নামাজের পরে, ফরজ সালাতের পরে সবাই মিলে যে মোনাজাতটা আমাদের সমাজে চালু আছে, এটা নাকি বেদাত। উনি স্বীকার করছে আসলে এটা বেদাত। আজকে থেকে প্রায় 35 বছর আগে তিনি বলে গেছে মৃত্যুর আগে, শবে বরাত আপনারা করবেন না, এরকম কোন অনুষ্ঠান আমার নবী শেখায় দেয় নাই। কোথায় ছিলেন আপনি?
আজকে থেকে প্রায় 40 বছর আগে সাইদিকে প্রশ্ন করছে, আপনি মানুষকে মুরিদ করেন না কেন? তখন তিনি বললেন, আমি চাইলে মুরিদ করতে পারতাম, আমার মাঠটা ছিল একদম ওপেন, আমার বাপ ছিল ফুরফুরার মুরিদ খলিফা ইউসুফ সাইদি। আমি যদি মানুষকে মুরিদ করতাম, এক বৈঠকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতাম। আমি জানি যে এই ইনকাম করার পথটা হারাম, এই জন্য আমি রিক্সে যাই নাই, আমি মানুষের কাছে খোলা মাঠে দাওয়াতি কাজ করি। এই সমাজের মসজিদে সুন্নাত পড়ে একদিন এই পাগল হুজুর বলল না, এ সুন্নাত পড়ো কি কামে তোমরা? আমার নবী বলেছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। একবার যদি ইকামত শুরু হয়, ওই ফরজ ছাড়া পৃথিবীতে আর কোনো নামাজ নাই। রুকু থাকলে রুকুবাদ, সেজদা থাকলে সেজদাবাদ। যেমন আসো তেমন লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি আল্লাহর ফরজে ঢুকে পড়ো। কে বলবে এই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ব্যঙ্গ করে আমাদের এই সমাজে চিত্র চলতেছে, এর নাম হলো জাহিলিয়াত। ইমাম সাহেব যেদিন চিৎকার দিয়ে বলবে, ও আমার ভাই, গুল হারাম, তামাক হারাম, হাকিমপুর হারাম, রতন হারাম, ইয়াবা হারাম, ফেন্সিডিল হারাম, গাঁজা হারাম, মদ হারাম, আরো নামে বেনামে পৃথিবীতে কত নেশাদার দ্রব্য তৈরি হবে আমরা জানি না, আমরা দেখে যাই নাই। এজন্য নাম উল্লেখ না করে নবী 1450 বছর আগে বলেছে, কুল্লু মুস্কিরিন খামর। প্রত্যেক নেশা তৈরি করা জিনিসের নামই আরবিতে মদ, খামর। এখন আপনি কোন নাম দিয়ে হালাল করবেন করেন, তবে যেটা খেলে নেশা হয় তার এক সিমটি খেলেও এটা হারাম, নইলে পরিবর্তন হবে না। হুজুরের গালে আছে রতন জর্দা, হুজুর ওয়াজ করতেছে বিড়িখোরদের বিরুদ্ধে, কোনো দিন কল্যাণ হবে না। হুজুরের গলায় আছে তাবিজ, হুজুর মানুষের গলায় কোরআন মাজিদের আয়াত কেটে বিকৃত করে তাবিজ লিখে দেয়, আর উনি বলতেছে পীর মুরিদি মাজারের বিরুদ্ধে। জীবনেও মানুষ শিরক থেকে বাঁচবে না। আগে হুজুরকে চিনতে হবে বেদাত কোনটা, শিরক কোনটা। যেই হুজুর বলেছিল আমি রকেটে চড়েছি, আসলে বেচারা রকেটে যায় না, এটা মিথ্যা কথা। যেই হুজুর বলেছিল যে আমি অমুক অমুক কাজ করে বেড়াইছি, মিথ্যা কথা বলেছিল। এগুলো পাবলিক এগুলো মজা করে খাইছে আর মজা করে হাসাহাসি করেছে। দুনিয়ার কাজ সারা হয়ে গেছে, পরকালটা কিন্তু খুব ভয়াবহ ব্যাপার। আপনি খেয়ালই করতে পারেন নাই, এর ভিতরে আমার রবের প্রশংসাও হয়ে গেছে, আমার রাসূলের প্রতি দরুদ হয়ে গেছে, সালামও হয়ে গেছে। আপনি খেয়ালই করেন নাই আপনার 10টা গুনাহ ক্ষমা, 10টা মর্যাদা বৃদ্ধি এবং 10টা নেকি আল্লাহ আপনার আমল নামায় দিয়েছে ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদের একটা শ্রেষ্ঠত্ব হলো, জবানে উচ্চারণ করবে হালকা হালকা জিনিস, কিন্তু তার ফজিলত হবে পাহাড় পরিমাণ। চরকল যুব সমাজের উদ্যোগে চরকল বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আমাদের সোনা ভাই যুবক ভাইয়েরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি ব্যতিক্রম মাহফিল এখানে করেছেন। আল্লাহ তাদের এই পরিকল্পনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব বলে মনস্থ করেছিলাম, এখানে আসার পরে আমাদের আলোচনা, দায়িত্বশীলদের সঙ্গে কথা বলার পরে আমাদের মনে হলো এই সমাজের সবচাইতে ভয়াবহ যে 2টা রোগ, এই 2টা রোগের ব্যাপারেই আমাদের কিছু কথা বলতে হবে ইনশাল্লাহ। 1 নম্বর হলো বিদাত, 2 নম্বর হলো শিরক। যেই বিদাত এবং শিরক শব্দ কিছুদিন আগ পর্যন্ত আমাদের হুজুরদের কাছেও ছিল একটা মজার জিনিস। ক্যামেরা নিয়ে এলাকায় এলাকায় যদি এখনো তন্ন তন্ন করে খোঁজেন, নামাজি লোকের প্রায় 50% এত বড় 2টা পাপের নাম ভালো করে জানেই না। কিছুদিন আগ পর্যন্ত আপনার বড় হুজুরকে যখন আমরা বলতাম তার এই কর্মটা বেদাত, তিনি শয়তানি করে বলতো যে বেদাত মানে যার দাঁত নাই। কিছুদিন আগে যখন আমরা বলতাম যে হুজুর আপনার এই কর্মটা বিদাত হচ্ছে, তখন হুজুর আমাদেরকে বলতেন আপনি যে মাইকে কথা বলতেছেন এটাও তো বেদাত। আপনি যে চেয়ারে বসে এত বড় বড় বক্তব্য দিচ্ছেন, এর চেয়ারও তো নবীর সময় ছিল না, এটা বেদাত। আপনার সামনে যে টেবিলটা রয়েছে, এই টেবিল আমার নবীর সময় ছিল না, টেবিলটাও বেদাত। এ কথা বলতো কিনা বলেন? এবং বলতো যে বিমান ছিল না নবীর সময়, বিমানে চড়াটাও বেদাত। তখন আমরা ঘোষণা দিয়েছিলাম অনলাইনে জোরে করে চিৎকার দিয়ে
আপনার এই হুজুরকে আবার নতুন করে আলিফ বা তাসা থেকে পড়া শুরু করা উচিত। এতদিন সুস্থ মানুষ সে ছিল না, যেই মানুষটা এই পৃথিবীর সবচাইতে বড় দুইটা পাপের খবর এখনো পর্যন্ত জানে না, এরপরেও তার নামের আগে লেখা আছে মাওলানা, এই লোকটা মানসিক রোগী, মাওলানা হওয়ার যোগ্য না। বিচারের মাঠে যেই যেই আমলের কারণে বান্দা আল্লাহর সামনে চূড়ান্ত অপমান হবে, তার একটা হলো বিদআত। যেই ভয়াবহ পাপের কারণে বিচারের মাঠে নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পাবে না, সেটা হলো বিদআত। বিচারের মাঠে যেই পাপ করার কারণে রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না, তার একটা বড় ধরনের পাপের নাম হলো শিরক, যেই পাপ সম্পর্কে আমাদের সমাজের মানুষ খুবই বেখেয়াল। যদিও সমাজে আলোচনা হচ্ছে বিদআত শিরকের ব্যাপারে, তবে আমরা যেভাবে সমাজে প্রচলিত বিদআত শিরকের নাম ধরে সিরিয়াল দেই, বেদাতি হুজুররা সিরিয়াল দেয় না। আমাদের বক্তব্যের চাপে, প্রবাসী ভাইদের দাওয়াতি কাজের বরকতে অনেকভাবে চাপে পড়ে মাঝে মধ্যে দুই চারটা খুতবায় শিরক বেদাতের ব্যাপারে কথা বলে, তবে এটা যে কত বড় পাপ সেটা বলে ফেলে, কোনটা কোনটা শিরকটা বলে না, কারণ হুজুর নিজেই হলো তাবিদের ব্যবসা করে খায়। মাঝে মধ্যে বিদআত শব্দটা ইদানিং বেদাতি হুজুররা পর্যন্ত মুখে নেয়, কিন্তু সিরিয়াল করে বলে না যে মিলাদ পড়া বেদাত, এই কথাটা মুখ দিয়ে বলে না। কবরে খেজুরের ডাল গাড়াটা বেদাত, এটা মুখ দিয়ে বলে না। মরা মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম বলা বেদাত, এই কথাটা ক্লিয়ার করে বলে না। এই কথাটা যদি ক্লিয়ার করে বলে, তাহলে উম্মত নাকি ভাগ হয়ে যাবে। এই জন্য জাতে বেদাতে মিল করার জন্য জাতিসংঘের মতো হুজুর হয়েছে উলামায়ে উম্মাহ। পাপ কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা সিরিয়াল বলে না, খালি নিউট্রাল বক্তব্য দিয়ে, কিচ্ছা কাহিনী বলে, বাপদাদার গল্প দিয়ে সময় কাটিয়ে দিচ্ছে। 60 বছর তাফসিরুল কোরআন হচ্ছে, 50 বছর তাফসিরুল কোরআন হয়, কোরআন মাজিদের তাফসির করতেছে 60 বছর, 6টা হাদিসও অনুবাদ করার টাইম পায়নি। কোরআন মাজিদের আয়াত আয়াতের জায়গাতেই পড়ে আছে, বলতেছে কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ হলো অদ্বিতীয় এক, আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী। তিনি কে? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কিতাব নাজিল করেছেন। এই রাসূলকে, যেই রাসূলের কলিজার টুকরা মেয়ের নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমাকে, যিনি হলো হোসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হাসান রাদিয়াল্লাহু আনহুর আম্মাজান। হোসাইনকে, যিনি কারবালাতে শহীদ হয়েছে, এ কথা বলে কারবালায় ঢুকে গেছে হুজুর। এর নাম তাফসিরুল কোরআন মাহফিল। সভাপতি সাহেব যখন বক্তব্যের শুরুতে ছিল, তখন তার মুখ দিয়ে আসতেছিল কুল হু আল্লাহু আহাদ। একটু পরে চলে গেছে একটা কাজে, আধা ঘন্টা পরে এসে, 20 মিনিট পরে এসে দেখে যে হাউমাউ করে কান্না করতেছে তাফসিরের মাঠে। তার বক্তব্যের বিষয় হলো হোসাইনের কারবালা। সভাপতি বলতেছে, আমি কেবল আপনাকে রেখে গেলাম সূরা ইখলাসে, আপনি কারবালায় ঢুকলেন কোন সময়? এটা কি ধরনের তাফসির? তা আমাদের দেশের কিছু শয়তানি তাফসির আছে, পরে মাঝে মধ্যে দুই একটা কোরআনের আয়াত, কিন্তু এর সাথে তার ওয়াজের কোনো সম্পর্ক নাই, পুরাটা পীর ফকিরের গল্প বলে টাইম কাটায় দিচ্ছে। সাবধান, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সাধারণ মানুষ কতটা আল্লাহকে ভয় করে তা জানি না, কিন্তু আলেম ওলামা বর্তমানে দায়িত্বহীন কর্মকাণ্ড করতেছে। তারা যদি জানতো আমাদের মুখের প্রতিটা কথা আমার আল্লাহর কাছে রেকর্ড হয়, তাহলে এত বড় শয়তানি করতে পারতো না। সুনানে আবু দাউদের 4990 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, জাহান্নামে দিবেন, যারা মানুষ হাসানোর জন্য মিথ্যা কথা বলে। এই হাদিসের বাস্তবতা যদি দেখতে চান, তাহলে আপনি ইউটিউবে লেখেন বাংলা হুজুরের গান, দেখবেন যে টুপি মাথায় দিয়ে মুখ ভরা দাড়ি, কোরআনে হাফেজ এবং আলেম, 30 বছর ধরে ওয়াজ নসিহত করে, জালসার মঞ্চে এসে হিন্দি গান নকল করে বাংলা বলে, খিলখিল করে হাসে, মিথ্যা গল্প বলে মানুষকে হাসায়। কোথায় কি দেখেছে কি না দেখেছে এই নোংরা গল্প বলে, মহিলা মানুষের দিকে পর্যন্ত তাকাতে বলে। এমন বক্তা আমাদের এই দেশে আছে কিনা আল্লাহর নাম নিয়ে তাকাতে বলে?
এই সমস্ত লোকদের ব্যাপারে নবী বলেছেন বিচারের মাঠে তাদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়া হবে, তাদের আযাব হবে আল্লাহর পক্ষ থেকে, তাদের লানত, যারা মানুষ হাসানোর জন্য অহেতুক মিথ্যা কথা বলে। যেই হুজুর বলেছিল আমি রকেটে চড়েছি, আসলে বেচারা রকেটে যায় না, এটা মিথ্যা কথা। যেই হুজুর বলেছিল যে আমি অমুক অমুক কাজ করে বেড়াইছি, মিথ্যা কথা বলেছিল। এগুলো পাবলিক এগুলো মজা করে খাইছে আর মজা করে হাসাহাসি করেছে, দুনিয়ার কাজ সারা হয়ে গেছে। পরকালটা কিন্তু খুব ভয়াবহ ব্যাপার। পৃথিবীতে একটা পাপ আছে, যেই পাপের ব্যাপারে বক্তব্য দেব আমি প্রায় 30 মিনিট ইনশাআল্লাহ। তার আগে দেখি আমাদের ভাইয়েরা কি জমে গেছে কিনা। আওয়াজটা দেওয়া বড় জরুরি না, আপনি বাধ্য না, আমি দেখতে চাচ্ছি আপনারা সুস্থ আছেন কিনা। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অনেক বড় বড় পাপ আছে, তবে সেই পাপের পরে লোকটাকে ডাইরেক্ট জাহান্নামী বলা যাচ্ছে না। না কোনো মিছিল মিটিং, না কোনো নতুন নতুন ইবাদত, না কোনো জিলাপি খুরমা। বিষয়টা কি আছে? আপনাকে আমি বলেছিলাম আমার সন্দেহ হয় আপনি কি হজ করতে সৌদি আরবে গেছেন না সিঙ্গাপুরে, তা আমার জানা নাই। আপনি হজ করে আসার পরে মরা মানুষের বাড়িতে কুলখানি খান কিভাবে, মৌতি খানা খান কিভাবে? এটা তো মরা খাবে হলো আপনার শকুন। আপনি মরা মানুষের নামে তৈরি করা খাদ্য খালেন কিভাবে? আপনার জানা উচিত ছিল আল্লাহর কাবা ঘরে মসজিদে নববীতে ডানে বামে সালাম ফেরানোর পরে সালাতুল জানাজা, এই শব্দটা প্রত্যেকটা ওয়াক্তে আপনি শুনছিলেন। প্রতিটা ওয়াক্তে সালাত হয়েছে, জানাজার নামাজ হয়েছে। এমন এমন লোকের জানাজা আপনি পড়েছিলেন, আপনি হয়তো জানেন না। আপনার গোটা বাজার গোপালপুর লোক ইনকাম করে যত টাকা ইনকাম করবে একদিনে, তাদের 1 ঘন্টা এর থেকে বেশি রোজগার আল্লাহ দেয়। আপনি করেন আলুর ব্যবসা, পটলের ব্যবসা, এটা হালাল। তারা করে গোল্ডের ব্যবসা। এত বেশি আল্লাহ তাদের নিয়ামত দিয়েছে, এক টেবিলে লাঞ্চ করার সময় যে পরিমাণ খানা খায়, এটা গ্রামকে খাওয়ানো যাবে প্রায় এই টাকা খরচ করলে। এত বড় লোক, এত বড় ধনী লোকের বাপ মরে গেছিল, আপনি হয়তো নাম জানেন নাই, তার জানাজায় ছিলেন। একটা বার ইমাম বলল না যে সালাম ফেরানোর পরে আপনারা বসবেন, মিলাদ আছে। কোনদিন বলে নাই যে 3 দিনের দিন এই মাইয়েতের বাড়িতে মৌতি খানা, কোনদিন এই ঘোষণা দিল না। তাহলে আপনি হজ করে আসার পরে এখনো মানুষের বাড়িতে মরা খান, আমরা এখনো বিশ্বাস করতে পারতেছি না। আপনি হজ করতে গেছিলেন কোন জায়গা? হজ মানে আপনার পরিবর্তন আসা জরুরি। আপনি বারবার যেখানে সেখানে বলেছিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এগুলো ছিল হলো তাওহীদের শব্দ, এগুলো ছিল আল্লাহর একত্ববাদের শব্দ। এই লোকটা হজ করে আসার পরে আপনি অষ্টাধাতুর আংটি আর হাতে বালা নিলেন কোন হিসাবে? আপনি কি জানেন না কোনো কিছুর উপরে যদি কেউ সফর্দ হয়, কোনো কিছুর উপরে যদি শরীরে লটকায়, আল্লাহ তার উপরেই তাকে ছেড়ে দেয়। আপনি তাবিজ গলায় নিলেন কেন? আপনি এখানে এসে আপনি কেন এটা মনে করলেন যে আমাকে অষ্টাধাতুর আংটি নিতে হবে, বালা পড়তে হবে? অথচ আপনাকে বারবার বলা হলো আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তাওহীদের ঘোষণা দিয়ে গোটা মাঠ কাঁপায় দিয়ে এই দেশে এসে আপনি খয়রাত খাচ্ছেন, মিলাদ পড়তেছেন। আপনি মুনাফিক, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জান্নাতি মানুষের জানাজা পড়ায়েছে, যাদের ব্যাপারে জান্নাত সুসংবাদ পর্যন্ত দেওয়া আছে। জীবনে কোনোদিন নবী বলে নাই কে কোথায় আসো, আসো সবাই মিলে হাত তুলে মোনাজাত করে একটু জান্নাতে দিয়ে দেই। কোনোদিন এই কাজ করে নাই। আমাদের এই দেশে এত বিদআত, এত শিরিক থাকবে কেন? আপনি কি জানেন কিনা যেই বক্তব্যগুলো আমরা দিচ্ছি অধিকাংশই সমাজের চলমান জিনিসের বিরোধিতা করতেছি। আমরাও পারি নিউট্রাল বক্তব্য দিয়ে, হরিণের গল্প দিয়ে 1-2 ঘন্টা সুর দিয়ে চলে যাব। পাবলিক বলবে বাহ, মনটা ভরায় দিয়ে গেছে, কি বলছে রে, কথা জানি না। কোনো লাভ নাই। এই সমাজে আমরা বলেই যাব যতদিন পর্যন্ত একজন মাইয়েতের কবরে খেজুরের ডাল গাড়া হবে, ততদিন পর্যন্ত বলে যাব মরা মানুষের কবরে খেজুরের ডাল গাড়া বেদাত। আপনি মানলেই কেন, না মানলেই কি? যতদিন কবরের চারপাশে 4টা কুল পড়বে আর লাঠি গাড়বে, ততদিন পর্যন্ত আমরা আমাদের আওয়াজ রেখেই যাব। আল্লাহকে বলবো আল্লাহ আমি আমার দাওয়াত পৌঁছে দিয়েছি, মানে নাই সেটা ভিন্ন কথা।
এই সমাজে একজন বেদাতি হুজুর যদি মিলাদ পড়া বন্ধ না করে, আমরা লাঠির জোরে না, পিঠানোর জোরে না, কোরআন হাদিসের দলিলে আমরা বলে যাব মিলাদ পড়া হলো নবীকে অপমান করা, দরুদ পড়লে তার মর্যাদা বৃদ্ধি করা হয়। এই সমাজের মানুষ তাবিজ গলা থেকে খুলবে কিনা তা জানি না, তবে আমরা আমাদের জায়গা থেকে চিৎকার দিয়ে বলে যাব মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। কেউ যদি কোনো তাবিজ বালা কোনো কিছু শরীরে লটকায় কল্যাণের আশায়, তাহলে সে শিরিক করল আল্লাহর সাথে। এই সমাজের মুরব্বীরা জর্দা খাওয়া বন্ধ করবে কবে তা আমি জানি না, কবে তারা বুঝবে যে রতন জর্দা, হাকিমপুর জর্দা হারাম, আমি তা জানি না। তবে আমি আমার বক্তব্য দিয়েই যাব, জর্দা হারাম, হারাম, হারাম। আমরা আমাদের মতো বক্তব্য দিয়েই যাব। যদিও এখনো যদি আপনাকে দাঁড়াতে বলি যে একটু দাঁড়ান, আমি আপনাকে দেখবো আপনার হাঁটুর অবস্থা, আপনার গোড়ালির অবস্থা, প্রায় অধিকাংশ লোকের এখনো প্যান্টটা টাকনোর নিচে আছে। অথচ এই কারণে আপনাকে বিচারের মাঠে আল্লাহ আপনার দিকে তাকাবেন না। এত বড় পাপীর ব্যাপারে আমাদের মসজিদে কোনো খুতবা নাই, আমাদের ইমাম সাহেবের কোনো মাথা ব্যথা নাই। তার শুধু একটাই চিন্তা, খেয়াল রাখবি কেউ যাতে মসজিদে জোরে আমিন বলতে না পারে। আমাদের হুজুরদের কাছে জেনা কোনো পাপ না, সুদের মতো ভয়াবহ পাপকে মেনে নিয়েছে, ছেলে মানুষের কানের দুল মেনে নিয়েছে। আর সভাপতি সাহেব যে বেতন দেয়, সে তার মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে 15 বছর আগে। এখনো পর্যন্ত আতঙ্কে এই বিষয়ে বক্তব্যও দেয় না যে বেতন বন্ধ হয়ে যাবে। এত বড় ঠান্ডা হুজুর খালি একদিনে রাগ করছে, যেই দিন তার পিছনে একটা মুসল্লি হাতটা নিচের থেকে একটু উঠায় বুকে বাঁধলো, এই দিন ইমাম আর সহ্য করতে পারতেছে না। আমাদের সমাজে আপনি মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হত্যা করার জন্য হুজুর মনে হচ্ছে মনে প্রাণে রেডি, কে কার থেকে বেশি নবীর সুন্নাহকে ব্যঙ্গ করবে। আপনি মনে রাখবেন, একটা বিশুদ্ধ হাদিসের জন্য দিনের পর দিন না খেয়ে কষ্ট করে পায়ে হেঁটে সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, ইমামগণ কত কষ্ট করে ঘুরেছে যাতে আমার রাসূলের একটা সুন্নাহ আমার কাছে আসে, আমার গলার মালা। সেই হাদিস পাওয়ার পরেও, সুন্নাহ পাওয়ার পরেও আমরা নবীর সাথে ঠাট্টা করতেছি। আল্লাহ ক্ষমা করুন, বলুন আমিন। আপনাকে একটা কথা বলি, এই যে রফল আদায় করে না নামাজে, রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে 4 রাকাত বিশিষ্ট নামাজের, 3 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত পরে উঠে আর একবার রফল আদায় করে না কিছু মানুষ। এখন উনি করে না সেটা ভিন্ন কথা, এটা না করলে কেউ জাহান্নামে যাবে এমন কথা জীবনে বলি নাই, এটা না করলে নামাজ হবে না এমন ফতোয়া জীবনে আমরা দেই নাই। এটা হলো নেকির ব্যাপার। কিসের ব্যাপার? এটা একটা সুন্নাতি আমল। কিন্তু হুজুর কি বলতেছে দেখেন, এটা তো করবেই না যারা করে, তাদেরকে বেইজ্জত করার জন্য আমার নবীকে দাঁড় করায় বলতেছে এটা হলো নবীর হাতে বগলে ওটের নারী ভুরি দিত কাফেররা, তো সেই জন্য ঝাড়ার জন্য হাত এরকম করতো। এসব কথা মানুষ বলে, এই 2025 সালে এই কথা খাবে? এখন একটু গুগলে যদি লেখা যায় রফল আদায় করার হাদিস, দেখবেন যে প্রায় 250 থেকে 350 হাদিস, 40টার উপরে রাবি সুন্দর করে আমল সহ চলে আসবে। আল্লাহর নবীর সাহাবীদের আমল। এখন আর ধোঁকাবাজি করবে না কেউ। মনে রাখবেন, এখন আজকে থেকে আপনার এই ঝিনাইদার বাজাল গোপারপুরের মানুষ একটা বিপদে পড়লে ধর্মের ব্যাপারে জানতে হলে চলে গেছে ঝিনাইদা সদরে। খবর পেয়েছে 2 গ্রাম 5 গ্রাম ফাঁকে একটা মৌলবী আছে, একটা মুন্সি আছে, তাও বা তাসা পর্যন্ত পড়তে পারে না, বেতে সে পড়ে। এইরকম একটা লোকের কাছে গিয়েছে মাসালা নিতে, ঘন্টার পর ঘন্টা না, দিনের পর দিন পরিশ্রম করে তার বাড়িতে গেল। তখন কষ্ট বেশি ছিল না কম ছিল বলেন? অনেক কষ্ট। আর এখন আপনি ঘরে বসে গুগলে যদি লেখেন বাংলা হাদিস, দেখবেন আমার নবীর হাজার হাজার হাদিস প্যাকেট করা একটা অ্যাপসের ভিতর আল্লাহ দিয়ে দিয়েছে। এখন যদি লেখেন যে তাহারাত, সালাত, সিয়াম, যাকাত, শিরিক, বেদাত, দেখবেন যে হাজার হাজার গ্রহণযোগ্য বড় বড় আলেম, বড় বড় বিদ্বানের বক্তব্য মুহূর্তের ভিতরে ঘরের ভিতরে শুয়ে শুয়ে দেখা সম্ভব কিনা বলেন? কেন হুজুররা জলাতঙ্ক রোগী হয়েছে আপনি বোঝেন না? তার মিলাদ চলে যাচ্ছে, কুলখানি চলে যাচ্ছে, জিলাপি চলে যাচ্ছে, তাবিজ চলে গেল। এই কারণে সহ্য করতে না পেরে আল্লাহর রাসূলের সুন্নাহ নিয়ে তারা বিকৃত করে। এর নাম হলো আমাদের সমাজের জাহেলিয়াত। শোনেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম,
হক যদি আল্লাহ কারোর মুখ দিয়ে বের করতে চায়, সে তাহেরিও হতে পারে। যেই তাহেরি ল্যাংটা হতেও কোনোদিন আপত্তি করবে না, যেই তাহেরি আল্লাহকে মানে না, বলছে রসুলকে দায়িত্ব দিয়ে আল্লাহ নাই হয়ে গেছে, এত বড় অমানুষ পর্যন্ত একদিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী প্রমাণ করতে গিয়ে সুন্দরভাবে একটা হাদিস পড়তে গিয়ে খেয়াল করে নাই, আল্লাহ তার মুখ দিয়ে 1 রাকাত বিতরের দলিল বাইর করে দিয়েছে বুখারী থেকে। অথচ আমাদের দেশের এই বড় বড় কানা মুফতিরা 1 রাকাতের বিতর খুঁজে পায় না, জোরে আমিন খুঁজে পায় না, বুকে হাত বাঁধা খুঁজে পায় না, পায়ের সঙ্গে পা মিলায় নামাজ পড়তে হয় তা জানে না। অথচ দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের ওয়াক্তের আগে তিনি আলাদা করে দেখে নিতেন যে কার কাতারের মাঝে ফাঁকা আছে। আমাদের সমাজের ইমামগণ হলো জমিদার। মুয়াজ্জিন বলতেছে দাঁড়িয়ে কাতার সোজা করেন, ওই মোবাইল ফোন বন্ধ করেন। কেন তুই এগুলি বলিস কি কাম? এই পাগল, একামত মানেই হলো দণ্ডায়মান হওয়া। মুয়াজ্জিন ডাইরেক্ট বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কত কামতের সালাহ বলবে মাঝে, পরে তিনি শেষ করবে। এবার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ইমামতিতে বলতে পারবে না, তিনি তার মুখটা ঘোরায় মুসল্লির দিক থেকে তাকাবেন। 2 জন হোক আর 3 জন মুসল্লি হোক, আগে তাকায় বলবে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, আমি আপনাদের মাঝে শয়তান দেখতে পাই, নবী নিজে বলছে। সুন্দর করে কাতার সোজা করেন, সামনের কাতার পূরণ করেন, এই কথা বলবে ইমাম। কিন্তু আমাদের সমাজের ইমামগণ এত দামি, তারা সরাসরি যায় না, আমাদের চলে যায়, ওইদিকে মুখ করে থাকে। এই মুয়াজ্জিন লোকটা বলে দাঁড়ায় কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন। এত জমিদারি কিসের? আমার নবী রানিং জুমার খুতবা ঠেকায় দিয়ে বসা ব্যক্তিকে, বসা মুসল্লিকে বলেছে দাঁড়াও, তুমি দাঁড়াও। তিনি দাঁড়িয়ে গেলেন। নবী বললেন যে তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো কিনা? বলেছে যে না, পড়ি নাই। আপনি খুতবা দিচ্ছিলেন, আমি এসে মসজিদে বসে গেছি। আমার নবী বললেন যে লা ইয়াজলিস ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের ভিতরে যে কোনো মুসল্লি যদি আল্লাহর ঘরে ঢোকে আগেই যেন না বসে, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, আগে 2 রাকাত নামাজ পড়া হবে, তারপরে বসা। আমাদের হুজুররা লাল বাতি দিয়েছে মসজিদে, এখনো পর্যন্ত আপনার এলাকার মসজিদে আছে, লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না, আছে নাকি? এত বড় সাহস কে দিয়েছে আপনার? আপনার হুজুর সারা বছর আমাদের বিরোধিতা করে সেটা ভিন্ন কথা। আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, আমি যদি সারা রাত এখানে বক্তব্য দেই, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনার হুজুরকে 1 কোটি টাকা দিয়ে আমাদের মুখামুখি এখন আনতে পারবেন না। জবান বন্ধ করে সে ফাঁকে শয়তানি করবে, আমাদের মুখামুখি এসে বলবে না যে আপনার ভুল গেল, আমরা লাল বাতি জ্বালানোর দলিল পাইছি, কেউ আসবে না। কিন্তু আমরা বক্তব্য দিয়ে যাওয়ার পরে কালকে সকালবেলা চায়ের দোকানে, মসজিদে, এখানে ওখানে সমালোচনা করবে, এর নাম হলো কানা শয়তান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সালাম ফেরানোর পরে দেখলো একটা লোক বাইরে নামাজ পড়ে। কি ব্যাপার? সালাম ফেরানোর পরে বললেন তুমি কি করলে? তো বলে আল্লাহর নবী, ফজরের আগের 2 রাকাত সুন্নাত আমি পড়তে পারছিলাম না, আসি দেখি আপনি জামাতে দাঁড়া গেছেন, তাই আমি ফরজ পড়ছি আগে, সুন্নাত পড়তেছি এখন। আমার নবী কিছু বলেনি। নবীজির কথা, নবীজির কাজ, নবীজির মৌন সম্মতি, 3টাই হাদিস। কি কথা বলে না? নবী যদি বিরোধিতা না করে তাহলে সম্মতি দিয়েছেন বলে হাদিস হয়ে যায়, হয় কি না? আর আমাদের সমাজে ওরে বাপ রে বাপ, কয় যে 1 রাকাত পাবে, এরকম আশঙ্কা যদি থাকে তাহলে ফরজ চলে যাক, তুমি আগে সুন্নাত চালাও। কত বড় সাহস! এই সমস্ত কথা বললে আপনার কষ্ট লাগবে কেন? আপনার অন্তর রোগাক্রান্ত। শোনেন, কিয়ামত পর্যন্ত কোন লোক নফল পড়ে দুনিয়ার ব্যাপারে কেউ কথা বলতে পারবে না, অনেক নেকি হয়ে গেছে, ইচ্ছা করে একটা ফরজ বাদ দিয়ে দেই, বলতে পারবে? রানিং আল্লাহর ঘরে ফরজ চলে, এই সমাজে আপনি নাকি পাপ খুঁজে পান না, আমাদের বক্তব্য নাকি গুরুত্বপূর্ণ কিছু থাকে না। আজকের এই মাহফিলে এই কথাটা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনার বোঝা উচিত আজকে সবচেয়ে দামি কথা এইটা, আল্লাহর ঘরে রানিং ফরজ চলে মসজিদের ভিতরে, আর বারান্দায় সুন্নাত পড়ে প্রতিদিন। আপনি আছে নাকি? আছে কিনা বলেন? এই সমাজের মসজিদে সুন্নাত পড়ে, একদিন এই পাগল হুজুর বলল না এ সুন্নাত পড়ো কি কামে তোমরা?
আমার নবী বলেছেন, ইদা উকিমাতিস সালা ফালা সালাতা ইল্লাল মাকতুবা, একবার যদি ইকামত শুরু হয় ওই ফরজ ছাড়া পৃথিবীতে আর কোনো নামাজ নাই। রুকু থাকলে রুকুবাদ, সেজদা থাকলে সেজদাবাদ, যেমন আসো তেমন লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি আল্লাহর ফরজে ঢুকে পড়ো। কে বলবে এই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ব্যঙ্গ করে আমাদের এই সমাজে চিত্র চলতেছে, এর নাম হলো জাহিলিয়াত। ইমাম সাহেব যেদিন চিৎকার দিয়ে বলবে, ও আমার ভাই, গুল হারাম, তামাক হারাম, হাকিমপুর হারাম, রতন হারাম, ইয়াবা হারাম, ফেন্সিডিল হারাম, গাঁজা হারাম, মদ হারাম, আরো নামে বেনামে পৃথিবীতে কত নেশাদার দ্রব্য তৈরি হবে আমরা জানি না, আমরা দেখে যাই নাই। এজন্য নাম উল্লেখ না করে নবী 1450 বছর আগে বলেছে, কুল্লু মুস্কিরিন খামর, প্রত্যেক নেশা তৈরি করা জিনিসের নামই আরবিতে মদ, খামর। এখন আপনি কোন নাম দিয়ে হালাল করবেন করেন, তবে যেটা খেলে নেশা হয় তার এক সিমটি খেলেও এটা হারাম, নইলে পরিবর্তন হবে না। হুজুরের গালে আছে রতন জর্দা, হুজুর ওয়াজ করতেছে বিড়িখোরদের বিরুদ্ধে, কোনো দিন কল্যাণ হবে না। হুজুরের গলায় আছে তাবিজ, হুজুর মানুষের গলায় কোরআন মাজিদের আয়াত কেটে বিকৃত করে তাবিজ লিখে দেয়, আর উনি বলতেছে পীর মুরিদি মাজারের বিরুদ্ধে। জীবনেও মানুষ শিরক থেকে বাঁচবে না। আগে হুজুরকে চিনতে হবে বেদাত কোনটা, শিরক কোনটা। বোঝা যাচ্ছে? আরে আপনার আমল তো বহুদূরের কথা। যার উপরে কোরআন না, যার মর্যাদা সবচেয়ে বেশি, নবীরা যার পিছনে নামাজ পড়েছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ছাড় দেন নাই, বলেছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী, ওদের কথা বাদ দেন, আপনি নবীও যদি শিরক করেন আমি আপনার আমল পর্যন্ত বাতিল করে দেব। অথচ এই নবীর কত সম্মানে একটা আয়াত বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ যদি বড় হয়, নিজেরা নিজেরা যেভাবে কথা বলো, আমার নবীর সাথে যদি সেভাবে জোরে কথা বলো, আমি তোমাদের আমলকে বাতিল করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না তোমাদের ইবাদতগুলো গেল কোন জায়গা। আমি বিনা অনুমতিতে তোমাদের ইবাদত কাটিয়ে দেব। তোমার কণ্ঠ আমার নবীর কণ্ঠের উপরে গেল কি কারণে? উত্তর দাও আগে। তার সেই নবীর মর্যাদা আছে কিনা? আছে কিনা? তা আমরা সেই নবীকে মর্যাদা দেই 10ই মুহররমের দিন, 12ই রবিউল আউয়ালের দিন, শবে বরাতের দিন, লাইলাতুল কদরের দিন, আর কোনো জায়গা নেই। এই 2025 সালে আমাদের সমাজের দায়িত্বশীলরা কি পরিমাণ হিংস্র আপনি দেখেন। 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, আবার তিনি দুনিয়া থেকে মারা গেছেন, সত্য না মিথ্যা? এই 1450 বছর চলে গেছে, এখনো পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই যে আল্লাহ তাকে কি দিয়ে বানাইছিল। নবী কি মাটির তৈরি না নূরের তৈরি, এ ব্যাপারে বক্তব্য হয় কিনা দেশে? শোনেন, এগুলো আমরাও বলা বন্ধ করে দিয়েছি, কারণ আমরা জানি জমিনের ভোটাভুটিতে কিছুই আসা যায় না, আল্লাহর কাছে যার জয় তার হলো জয়। আপনাকে আমরা চিনি, আমরা স্বীকার করতেছি আপনার লাঠির জোর বেশি, সংখ্যা আপনার বেশি। এই ঝিনাইদাতে যদি এখন ভোটাভুটি হয়, আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি, এখানে নূরের লোক বেশি ভোট পায় জয় হয়ে যাবে, এখানে হকটা পরাজয় হবে। এখন যদি সারা দেশে ভোটাভুটি হয়, আল্লাহ কি আসমানে, আল্লাহ কি উপরে, নাকি কলবে, তাহলে এই দেশে কলবালারা বেশি ভোট পাবে, আরশওয়ালারা ভোট বেশি পাবে না। এই দেশে যদি ভোটাভুটি হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েবের মালিক কিনা, তার ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 80 ভাগ ভোট পায় এখানে নবীকে গায়েবের মালিক বানিয়ে শিরক করে ঈমান হারা হওয়ার লোক বেশি। মনে রাখবেন, জমিনের ফয়সালাই চূড়ান্ত না, আরেকটা চূড়ান্ত ফয়সালা হবে আল্লাহর সামনে। সেদিন দেখব তাওহীদবাদীদের পাওয়ার আর বেদাত আর মুশরিকদের পরাজয় ইনশাআল্লাহ। সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ডাইরেক্ট আল্লাহ বলতেছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমি আল্লাহ আরশের উপরে থাকি। আর এখন যদি ক্যামেরা নিয়ে বের হন, মিডিয়া নিয়ে, আমাদের এই হুজুরদেরকে যদি ভোট করেন, প্রায় 90% হুজুর বলবে আল্লাহ নাই কোন জায়গা। এই দেশে সাহাবীদের থেকে বায়েজিদ বোস্তামির দাম বেশি। যেই বায়েজিদ বোস্তামি মরার আগে বলে গেল তলাবতুল্লাহ সিত্তিনা সানা ফাইদা আনা হুয়া, আমি আমার জীবনে প্রায় 60 বছর ধরে খোঁজাখুঁজি করলাম আল্লাহকে ধরতে পারি কিনা। শেষ পর্যন্ত তদন্ত করে দেখলাম ফাইদা আনা হুয়া, কোন জায়গা আল্লাহ নাই, আমি বায়েজিদ নিজেই আল্লাহ। এই কথা বলে কি বাইরে? পিছনে জানতো দায়িত্বশীলরা, কোন রোগী থাকলে ধরে নিয়ে আসেন সামনে, বাইরে যেন ফিসফিস না করে ইনশাল্লাহ, ঠিক আছে? এখানে কোনো গান নকল করা হয় না, খিলখিল করার মঞ্চ না এটা। যত সময় কথা হবে আল্লাহ এবং তার রাসূলের কথা ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অপবাদ দিলে তার থাকার জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। দেখেন আপনাকে একটি কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছে, এই হাদিসটা বলার পরে আপনারা নিজেরাই বলবেন যে মাজার পূজারীরা কত বড় খারাপ। আপনি বলবেন, আমি বলবো না। হাদিসটা বলি, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা আমি মুহাম্মদকে বড় করতে গিয়ে ঈসা নবীর মতো আল্লাহর ছেলে বানা ছাড়ো না। ঈসা নবীর গ্রুপ খ্রিস্টানরা বেশি ভালোবাসতে গিয়ে তাদের নবীকে বলেছে মাসিহ ইবনে মারইয়াম, আমাদের ঈসা এতই ভালো যে ঈসা হলো আল্লাহর ছেলে, আর তার মা মারইয়াম হলো আল্লাহর বউ। বলে নাই? বলছে নাকি? খবরদার, তোমরা আমি নবীকে নিয়ে বাড়াবাড়ি করো না। ফা ইন্নামা আনা আব্দু, আমি মুহাম্মদ হলো আল্লাহর একজন বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, পার্থক্য হলো আমাকে তোমরা রাসূল বলতে পারো, তবে তোমরা রাসূল না, এই তো পার্থক্য। তবে মানুষ হওয়ার ক্ষেত্রে তোমরা আর আমরা এক, মানুষের হিসাবে শুধু মর্যাদা কম বেশি, কিন্তু আমি একজন মানুষ, তোমরা একজন মানুষ। মিথ্যা না সত্য বলেন? আমাদের সমাজে নবীকে বলতেছে তিনি নূরের তৈরি, বলে কিনা? নবীকে বলতেছে নবী হলো জাতি নূর, সিফাতে নূর, বিভিন্ন কিছু বলে আল্লাহ এবং তার নবীকে মিশায় দিচ্ছে। আপনার পাশের জেলা রাজবাড়ী, একটা আশ্চর্য জেলার একটা মানুষ, একটা লম্বা জায়গা, এখানে এক ভাই আছে, গ্রামের নাম কি জানো? কোমরপাড়া, আলাদিপুর, আরো বেশ কিছু জায়গা আছে, আমরা মাহফিল করেছি। এখানে মুসলমান নামাজি লোক মুরিদ হচ্ছে কাফেরের কাছে। কি একটা তাজ্জব! কাদেরিয়া তরিকার নাম শুনছেন কারা কারা? কাদেরিয়া তরিকা, হাত নামান। এই কাদেরিয়া তরিকার একটা নিকৃষ্ট জাহান্নামের পোকা বললেও অন্যায় হবে, মনে হয় আরো বেশি করে বলা লাগবে। এই লোক দাড়িও নাই মুখে, ডাইরেক্ট তিনি তার মুরিদদের সামনে বলতেছে আল্লাহ যখন উপরে তখন আল্লাহ আহাদ, আল্লাহ যখন নিচে তখন আল্লাহ মুহাম্মদ। এই লোকের কাছে হাজার হাজার লোক মুরিদ হচ্ছে রাজবাড়ী। আর উনার নিজের মাঠে আমি বক্তব্য দিয়ে আসলাম, 3 থেকে 4 জন লোক আমাদেরকে প্রোটেকশন দিয়ে বক্তব্য দিল। আমরা শুরুতেই বললাম যে উনি হলো অমুসলিম, এই অমুসলিমের কাছে মুসলমানরা মুরিদ হয়। বোঝা কি যাচ্ছে? এই সমাজ চলতেছে শিরকের উপরে, এই সমাজ চলতেছে বিদাতের উপরে। কেউ কারোর সন্ধান রাখেন, আপনি মনে রাখবেন আপনার এটা তো বহু দূরের কথা, এর থেকে আরো বড় ডেঞ্জারাস জায়গা। আমরা ঘোর পালান ওয়াজ করে আসলাম, আমাদের ইষ্টেদের পিছনে হলো মরা পীরের মাজার। সেখানে বক্তব্য দিয়ে বলেছি এই মাজারের খাদেম হলো টয়লেটের পোকার থেকে খারাপ। ডাইরেক্ট মুখের উপর বলে আসছি, এই কবরটা যদি পিটায় ভেঙে সমান করতে পারে এই মাজারওয়ালার ছেলে, তাহলে তার বাপ অনেকটা উপকার পাবে বলে আমরা আশাবাদী। কবর কোনোদিন পাকা করার জিনিস না। জান্নাতি মানুষ ঘুমিয়ে আছে, জান্নাতি মানুষ শুয়ে আছে বাকিউল গারকাত, যেটা আপনারা জান্নাতুল বাকি নামে চেনেন। 2 চোখ দিয়ে তাকায় দেখেছি, একটা ইট দিয়ে একটা সামিয়ানা দিয়ে কোন রকম ভাবে তাদের পর্দা করে কোনো নেম প্লেটে নাম লেখা আছে, কেউ প্রমাণ দিতে পারবেন? একটা দান বাক্স আছে, মরা মানুষের কাছে টাকা দেওয়া কিসের জন্য দিচ্ছে মানুষ? এই সমাজের মানুষ শিরিক বাদ দিলে তার কিচ্ছু থাকে না। আল্লাহ বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা অধিকাংশ ঈমান আনে, কথা ঠিক, তবে ঈমান আনার পরেও তারা মুশরিক, তারা শিরক করে। এই সমাজের মানুষ বলতেছে
যে আমরা পীরের কাছে যাই, মুরিদ হই, পীরকে তো আমরা আল্লাহ মনে করি না, আমরা একটা ওসিলা মনে করি। এটাই তো আবু জেহেল মনে করত। হ্যাঁ আবু জেহেল, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো তো আসমান আর জমিন কে বানাইছে? আবু জেহেলরা পর্যন্ত বলতো লা ইয়াকুলুন্নাল্লাহ, তোমার কাছে জিজ্ঞাসা করব কেন, এগুলো আল্লাহ বানাইছে। তাহলে এগুলোর পূজা করো কেন? তখন তারা বলতো লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমাদের এই দেবদেবীগুলোকে আমরা আল্লাহ মনে করে পূজা করি না, এগুলো হলো আল্লাহর ওয়াসার, এগুলো হলো গ্যাটিস, এগুলো হলো ওসিলা। এদেরকে যদি আমরা একটু সন্তুষ্ট করতে পারি, তাহলে এরা আমাদেরকে বিচারের মাঠে তরাই নিয়ে যাবে। মূলত পার করার মালিক হলো আল্লাহ। এখনো পীরের মুরিদকে যদি বলি যে আপনার এই কাজটা শিরিক, পীরের কাছে গেলেন কেন, পীরের কাছে মুরিদ হলেন কেন, তখন তিনি বলে আরে আল্লাহই তো সব কিছু করে, পীরের কাছে গেছি শুধুমাত্র নিজের আত্মা পরিষ্কার করার জন্য, পীরের কথা মতো চলার জন্য। তিনি হলো ওসিলা। কিসের ওসিলা? যেই জিনিস আরবিতে বানান পর্যন্ত হয় না। কেউ একটু হাত তুলে বলেন, যেই পীর মুরিদিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই দেশে ঈমান হারা হলো, এই পীর আরবিতে বানান করেন কেউ? আমি একটু শুনবো। বানানো হয় না ছাতা, এই কোনো আরবিতে ঢোকেও না আজ পর্যন্ত। অন্য শব্দ ধার করে নিয়ে এসে, ফার্সি শব্দ নিয়ে এসে বলা লাগে যে পীর মানে হলো শিক্ষক। এ আবার কেমন শিক্ষক? আলিফ বা তাসাও শিখায় না, তারপরে ক খ শিখায় না, এবিসিডি শিখায় না, খালি জেকের 10 সময় লাভ দেয়, খালি হু হু করে। এবার কোন ধরনের শিক্ষক? পীর মানে শিক্ষক, এই কথাটা ইদানিং নতুন শুরু করেছে। অথচ পীর মানে হলো ইবলিসের এজেন্ট। এক একটা পীর এক একটা ইবলিসের এজেন্ট। মানুষ মনে রাখবেন, শয়তান যখন কারোর প্রতি বেশি সন্তুষ্ট হয়, তখন তাকে লালন ফকির বানায়। যেই লালনের খানকায় গিয়ে আপনি বলতে পারবেন না গাঁজাকে গাঁজা, বলতে হবে সিদ্ধি। গাঁজার গন্ধে 1 থেকে 2 কিলোমিটার হাঁটা যায় না, শুধু গাঁজার ধোঁয়া উঠতেছে, পুলিশ প্রোটেকশন দিচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় গাঁজা খেতে। এই রকম একটা পাপী লোকের নামে আমাদের এই দেশে সেতু হয়। এই তো দেশ। যেই লোকটা মরার আগ পর্যন্ত ক্লিয়ার করে দিল না দেশে কে মুসলমান না হিন্দু, ও বলতো লালন কি দাতে সংসারে তোমরা বুঝলে না, তার মানে বেজাত। হিন্দু হলে তার একটা পরিচয় আছে, খ্রিস্টান হলে তার ভিন্ন একটা পরিচয় আছে, বৌদ্ধ হলে তার একটা আইডিওলজি আছে, কিন্তু জীবনেও কোনোদিন প্রকাশ করে নাই আমি কে দাতে সংসারে তোমরা বুঝলে না। এরকম একটা অজাতের নামে আমাদের দেশে সেতু হয়। আপনাকে কিভাবে বোঝাই? জনপ্রিয় হতে হলে তাকে শিরক বেদাত ছাড়লে জনপ্রিয় হতে পারবে না। তাই তো আপনাকে বলি, এই দেশে এমন হুজুর আছে যাদের নামের উপরে লক্ষ লক্ষ মানুষ এক জায়গা জমা হয়, কিন্তু এই হুজুর পর্যন্ত জীবনে কোনোদিন বেদাতের সিরিয়াল দিয়ে সমাজে চলমান 10টা বেদাতের নাম মুখ দিয়ে বলে না। যদি এক মাহফিলে বলে ও হুজুর আমার ভাইয়েরা 10 লক্ষ লোক আমার নামের উপরে এসেছেন, তবে একটা কথা খালি মুখ দিয়ে বলে দেব, মিলাদ পড়া কিন্তু বেদাত। এই কথাটা খালি যদি মুখ দিয়ে বলতো, পরবর্তী মাহফিলে লোক অর্ধেক হয়ে যেত। আর এক মাহফিলে গিয়ে যদি বলতো ওরে আমার ভাইয়েরা, এই 10 লাখ 20 লাখ লোককে আমার আল্লাহ আমার উপরে আমানত দিয়েছে, আমাকে ভালোবেসে আপনারা এসেছেন, আমি সবার সামনে বলি খবরদার জীবনে কোনোদিন মাজারে যাবেন না, পরবর্তী মাহফিলে লোক অর্ধেক হয়ে যেত। একবার যদি মুখ দিয়ে বলতো ওরে আমার ভাইয়েরা, খবরদার জীবনে কোনোদিন মরা মানুষের বাড়িতে গিয়ে জুলুম করে কুলখানির খাবার খায়ও না, এই কথা ঘোষণা দেওয়ার পরে 10 থেকে 1 লাখ লোক নেমে আসতো। এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনি মনে রাখবেন, আমরা বলেছিলাম আপনার হুজুর আর আমাদের ভিতরে তফাৎ হলো। আপনার হুজুরও বলে বেদাত খারাপ, শিরক খারাপ, কোনটা বেদাত তা মুখ দিয়ে কয় না, খালি আমরাই বলি। এই জন্য আমরা বেশি গালি শুনি, এই সমাজে আমরা বেশি মাজলুম। আর আপনার হুজুরকে নারায়ে তাকবীর দিয়ে খালি চাঁদে তুলে দিচ্ছে এই জাতি। এর নাম হলো বিকৃত করা। আপনার সামনে একটা বড় আলেমের নাম নেব, সাইদি সাহেবের নাম শুনছেন? কারা কারা হাত তোলেন? হাত নামান। সবাই বলেন, আপনার আশেপাশের এলাকায় ওনার থেকে বেশি জনপ্রিয় বড় হুজুর আপাতত ডেলিভারি হয়েছে আপনার মনে পড়ে? এত বড় জনপ্রিয় হুজুর আছে এখানে? নাই না? ওনার থেকে বেশি জানাশোনা একটা আলেম আপনার এলাকায় ইমামতি করে, একটু নাম শুনবো, আমি একটু চুপ থাকি, বলেন। হাত তুললেন না? ওনার থেকে বেশি বিদ্যা রাখে, বেশি দিনের খেদমত করে গেছে, এরকম একটা হুজুরের নাম বলেন যে আপনাদের মসজিদের ইমাম, নাম বলেন। আছে? মুরব্বী বলতেছে নাই, কেউ আসলেই নাই। আসলে আছে?
আজকে আমার কথা আপনার তিতা লাগে? আজকে থেকে 40 বছর আগে সাইদি সাহেব বলে গেছে তাবিজ ছিঁড়ে ফেলেন, তাবিজ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেন, মনে ছিল না আপনার? এখন ইউটিউবে লেখেন, এখনো আছে। প্রায় 36 বছর আগে তিনি বক্তব্য দিয়েছে, মহিলা প্যান্ডেল থেকে প্রশ্ন গিয়েছে তার কাছে, খাদিজা নামে একটা মেয়ে প্রশ্ন করছে, নামাজের পরে ফরজ সালাতের পরে সবাই মিলে যে মোনাজাতটা আমাদের সমাজে চালু আছে এটা নাকি বেদাত। উনি স্বীকার করছে আসলে এটা বেদাত। আজকে থেকে প্রায় 35 বছর আগে তিনি বলে গেছে মৃত্যুর আগে, শবে বরাত আপনারা করবেন না, এরকম কোন অনুষ্ঠান আমার নবী শেখায় দেয় নাই। কোথায় ছিলেন আপনি? আজকে থেকে প্রায় 40 বছর আগে সাইদিকে প্রশ্ন করছে, আপনি মানুষকে মুরিদ করেন না কেন? তখন তিনি বললেন, আমি চাইলে মুরিদ করতে পারতাম, আমার মাঠটা ছিল একদম ওপেন, আমার বাপ ছিল ফুরফুরার মুরিদ খলিফা ইউসুফ সাইদি। আমি যদি মানুষকে মুরিদ করতাম এক বৈঠকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতাম। আমি জানি যে এই ইনকাম করার পথটা হারাম, এই জন্য আমি রিক্সে যাই নাই, আমি মানুষের কাছে খোলা মাঠে দাওয়াতি কাজ করি। কোথায় ছিলেন আপনি? আপনার যেই হুজুর আমাদের বিরুদ্ধে রেগে যায় যে আমরা বলি শবে বরাত বেদাত, ওই হুজুরকে যদি বলেন যে সাইদি সাহেব বড় হুজুর না আপনি বড় হুজুর, দেখবেন তার চোখটা পানি ঝলমল করতেছে, তিনি সাইদিকে ভালোবাসে, শয়তানি করতেছে কি কামে? এখনো পর্যন্ত আমাদের এই সমাজে মৃত সাইদি সাহেবের যে জনপ্রিয়তা আছে, জীবন্ত বহু আলেমের এই সম্মান নাই। তাকে মানুষ আল্লাহর জন্য এত ভালোবাসে, এই লোকটার নাম শুনে এখনো পর্যন্ত ইমাম সাহেবগণ কান্না করে। ভোটাভুটি হলে সবচেয়ে বেশি জনপ্রিয় হুজুর হলো তিনি। সেই মানুষটার নাম ব্যবহার করে এখনো পর্যন্ত বেদাতি হুজুর তাবিজ বিক্রি করে খায়, আর সাইদের নাম শুনলে কাঁদে আর কয় ওনাকে আমি খুব ভালোবাসি। এগুলো সব অভিনয়, এগুলো ভণ্ডামি করতেছে। আজকে থেকে 30 বছর আগে সাইদি সাহেব একটা বই উঁচু করে বলছিলেন, নামাজ উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই শুদ্ধ হয় না, নামাজটা যদি শুদ্ধ করতে চান নাসিরউদ্দিন আলবানির সালাতুর রাসূল বইটা আপনারা পড়বেন। কোনো দিন বেদাতি হুজুর দেখলাম না যে আমিও একটু বলে দেখি সালাতুর রাসূল বইটা কেউ কেনে কিনা। বলছে কিনা বলেন? তাহলে বোঝা গেল মানুষ অভিনয় করে, কোরআন সুন্নাহ জানার পরেও তারা মানবে না, তার সমাজে যেটা চলে সেটা সে করবে। আপনার একটা কথা বলি, আমাদের বক্তব্য দেওয়া উচিত কি জনগণের আলোকে না কোরআন হাদিসের আলোকে? হ্যাঁ, জনগণের আলোকে যদি বক্তব্য দেওয়া যায়, জর্দার বিরুদ্ধে কিছু বলা যাবে না, তাবিজ কবজের বিরুদ্ধে কিছু বলা যাবে না, পীর মুরিদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, গান বাজনার বিরুদ্ধে কিছু বলা যাবে না, টিকটকের বিরুদ্ধে কিছু বলা যাবে না, মেয়ে মানুষ ছেলে মানুষের পোশাক পরে রাস্তায় ঘুরে বলা যাবে না, যত অপকর্ম আছে এগুলো একটাও বলা যাবে না, তখন সবাই খুশি। মুসলমানদেরকে কচু কাটা করে ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের খবর পাইছেন নাকি? ইহুদির বাচ্চারা আমার ভাই বোনদেরকে কচু কাটা করে হত্যা করে, হাসপাতালে পর্যন্ত বোম মেরে আমার মুসলমান ভাইদেরকে মারছে কিনা বলেন? রোহিঙ্গা মুসলিমদেরকে কচু কাটা করেছে, হত্যা করেছে, আর তুমি হুজুর বসে আছো নবীকে মিলাদ দ্বারা পড়বো না, বসে পড়বো, এই তো তোমার ঈমান। যেই ইহুদিরা খ্রিস্টানরা পরিকল্পিতভাবে মুসলমানকে হত্যা করে, জাতিসংঘ কিছুই ঠিক পায় না, কিন্তু আগামীকালকে কোনো খ্রিস্টানের একটা কুত্তা মারি দেখেন, জাতিসংঘে খবর চলে যাবে যে পশু হত্যা করেছে, মানবতা লঙ্ঘন করেছে, হিউম্যান রাইটসের লোক দাঁড়িয়ে যাবে যে ওরা কি পশু হত্যা করে, মুসলমানকে জবাই করে। কোনো দিন ইহুদি খ্রিস্টান ঠিক পায় না। মনে রাখবেন, সারা পৃথিবীর কাফেরদের নাম ভিন্ন, তবে মুসলমানদের বিরুদ্ধে তারা সবাই এক। সবাই কি এক? আল কুফফারু মিল্লাতা ওয়াহিদা। আবার আরেকটা জিনিস একটু বলে রাখি, শক্ত হলেও, সারা পৃথিবীর সব বেদাতির নাম আলাদা, খানকা আলাদা, পীর আলাদা, মসজিদ আলাদা, মাদ্রাসা আলাদা, সব ভিন্ন, কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে যখন কথা আসবে সব বেদাতি তখন এক। এমনি কিন্তু এক পীর আর এক পীরে কাফের কয়। এখন যদি চরমনাই পীরের কাছে যা বলেন যে আপনি কি এক বোতল বিষ খাবেন নাকি আপনি দেওয়ানবাগিকে ভালো বলবেন, ও বিষ খা মরে যাবে, তাও দেওয়ানবাগিকে ভালো বলবে না। আপনি যদি আটপ্রশিকে যা বলেন যে আপনার ডান পাশে আছে এক বোতল বিষ আর বাম পাশে আছে একটা কাগজ, এই কাগজে লেখা আছে চরমনাই হলো হক্কানি আল্লাহর ওলি, এটাকে রিডিং করবেন নাকি গোবিন্দ বিষ খাই মরে যায়। তাদের ভিতরে এত দলাদলি, এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের পর্যন্ত বলে। 5 জন অলরেডি মারিয়ে দিয়েছে তাবলিগ গ্রুপ। সবার হাতেই টুপলা, সবাই 40 দিনের জন্য বের হয়েছে, সবার হাতেই ফাজাইল, কিন্তু এক ভাই আর এক ভাইকে হত্যা করে দিয়েছে। অলরেডি 5 থেকে 7 জন মরে গেছে, শত শত ভাই হাসপাতালে কাতরাচ্ছে। মিথ্যা না সত্য?
এক গ্রুপ আর এক গ্রুপকে এত ঘৃণা করে, কিন্তু যখন আহলে হাদিসদের মসজিদ ভাঙার কথা ওঠে সব বেদাতি তখন নারায়ে তাকবীর দিয়া খয়া দেয়। যখন জোরে আমিন ঠেকানোর কথা আসে সব বেদাতি তখন এক হয়ে যায়, ব্যানার নিয়ে রাস্তায় নামে ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ চাই। কয়দিন পর ওর মা সানি লিওন এসে নাচে গেল, কোনো অসুবিধা নাই। কয়দিন আগে ওইরা কাব্বা আসলো পাকিস্তান থেকে এই দেশে নাচতে গান গাইতে, লক্ষ লক্ষ মেয়ে ছেলে পেলে কার সাথে কে ঢুকলো বেপর্দা হয়ে এই গান শুনলো, তাতে ইমানের কোনো ক্ষতি হলো না, কিন্তু জোরে আমিন বললে ইমান আর থাকে না। এই তো তুমি হুজুর, তুমি বলেছিলে যদি জাকির নায়েক এই দেশে ঢোকে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। তোমার এই বক্তব্য দেওয়ার কয়দিন পরে একটা ল্যাংটা মহিলা এসে এই দেশে 12 কোটি টাকা নিয়ে গেছেন নাইসি। মিথ্যা বললে কেউ হাত তোলেন? তাহলে মনে রাখবেন, আলেম ওলামা দায়িত্বশীল কাজ করতেছে না, এটাই সত্য। অধিকাংশ হলো অনুমান আর ধারণার ভিত্তিতে দিন ধর্ম চালায়। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। খবরদার, সত্য মিথ্যা তোমরা গোলায় ফেলো না, হক বাতিল আলাদা করো, হক আর বাতিলকে মিশায় ফেলো না, জেনে শুনে সত্য গোপন করো না। এ কথা কার? আল্লাহ।